বাইন্যান্স ডলার বাই বিকাশ পেমেন্ট দিয়ে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট করবেন নতুন নিয়মে আজকের ভিডিওতে দেখাবো। প্রথমে বাইন্যান্স অ্যাপটিতে প্রবেশ করবেন। বাইন্যান্স অ্যাপে ঢোকার পর আমরা এখন এখানে ডিপোজিট করব, অর্থাৎ ইউএসডিটি ডলার কিনবো। সেটা কিনে আপনাদেরকে দেখাবো, সবাই করতে পারবেন এই নিয়মে। তো নতুন নিয়মে কীভাবে করবেন সেটা দেখাবো। প্রথমে বাইন্যান্স অ্যাপে ঢোকার পর এরকম পেজ পাবেন। তো একটা বিষয় মাথায় রাখবেন, যারা ডলার সেল করি P2P এর মাধ্যমে, তারা কিন্তু আগে পেমেন্ট পেয়ে তারপর ডলার রিলিজ দিয়ে আমরা কিন্তু সেল করে থাকি, এবং এটা পুরোটাই বাইন্যান্সের অ্যাডমিন ডিলের মাধ্যমে হয় এবং সিকিউরভাবে নিরাপদভাবেই হয়। আর আমরা যারা ডলার বাই করি, অর্থাৎ বাইন্যান্স থেকে যারা ডলার কিনি বিকাশ পেমেন্ট বা বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে, তাদেরকে কিন্তু আগে পেমেন্ট করে তারপর তাদের কাছ থেকে রিলিজ নিতে হয়, এবং এটা অ্যাডমিন ডিলের মাধ্যমে হয়। এই কারণে বিশ্বস্ত। এখানে আপনারা P2P-তে যেতে পারবেন তিনভাবে, বিভিন্ন আপডেট আসার কারণে নিয়ম চেঞ্জ হয়। তো প্রথমে উপরে যে কর্নারে এই যে বাইন্যান্স লোগোটা দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি একটা P2P অপশন পাবেন। এই P2P-তে ক্লিক করে আপনি P2P-তে সরাসরি চলে যেতে পারবেন ডলারটা কেনার জন্য বিকাশ পেমেন্টের মাধ্যমে। এছাড়াও আপনারা P2P-তে যাওয়ার জন্য আরও দুইভাবে যেতে পারেন। সেটি হচ্ছে, এখানে দেখেন আমি সব কিছু দেখিয়ে দিই যেন আপনারা নতুন যারা আছেন তাদের যেন পরবর্তীতে আপডেট আসার পর কোনো সমস্যা না হয়। তো অ্যাসেট একটা লেখা পাবেন, অ্যাসেটসে ক্লিক করার পর আপনি এরকম একটা পেজ পাবেন। এখানে আবার একটা ফান্ডিং অপশন পাবেন। ফান্ডিংয়ে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আবার P2P অপশনটা পেয়ে যাবেন। এই P2P-তে ক্লিক করেও আপনি একই জায়গায় যেতে পারবেন। এছাড়াও আপনি আরেকটা অপশনের মাধ্যমে যেতে পারেন P2P-তে, সেটি হচ্ছে বাইন্যান্সের নতুন নিয়ম। এই যে মাঝখানে ট্রেড লেখা, খুব সহজ হবে এটা আপনাদের জন্য। মাঝখানে যে ট্রেড লেখা আছে, ট্রেডে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নতুন একটা অপশন দিয়ে দিয়েছে P2P অপশন। এই P2P-তে ক্লিক করেও আমরা কিন্তু P2P অপশনে ঢুকে যেতে পারি। তো P2P-তে আসার পর এখানে আমরা যেহেতু কীভাবে ডিপোজিট করবো, অর্থাৎ ডলার কিনবো বিকাশ পেমেন্টের মাধ্যমে, ইউএসডিটি ডলার কিনবো, এটা আমরা দেখাবো। তো এখানে বাই অপশন থাকবে, আমরা বাই অপশনে রাখবো। এখানে সেল অপশন থাকবে, সেলে আমরা এখন দেবো না, কারণ যারা সেল করে তারা সেল দেয়, তো আমরা বাইতে রাখবো। আর এখানে দেখতে পাবেন একটা অপশন BDT লেখা। এখানে যদি আপনার BDT না থাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ করবেন BDT লিখে, তারপর এই BDT-টা পেয়ে যাবেন। এটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি কত ডলার কিনবেন, অর্থাৎ কত টাকার ইউএসডিটি কিনবেন, বিকাশ পেমেন্টের মাধ্যমে কিনবেন না অন্য পেমেন্টের মাধ্যমে কিনবেন, সবগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং আমি সব কিছু আপনাদেরকে একেবারে ডলারটা কিনে তারপর দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি সিলেক্ট করা, আপনারা ইউএসডিটি ডলারটাই কিনবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট সিলেক্ট করা যাবে। তারপর পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন, পেমেন্ট মেথড সিলেক্ট করা যাবে। তো আমি পেমেন্টে ক্লিক করলাম, আমি দেখাবো বিকাশ দিয়ে কীভাবে কিনতে হয়। তো আশা করি আপনারাও কিনতে পারবেন। তো বিকাশ সিলেক্ট করে দিলাম আমি। তারপর এখানে কনফার্ম লেখা, কনফার্মে একটা ক্লিক করে দিলাম। বিকাশ সিলেক্ট করে কনফার্মে ক্লিক করলাম। তো এখন আমি কিনবো হচ্ছে $3-4 মতো কিনবো। তো আপনারা যত ইচ্ছা আপনারা কিনতে পারবেন। এখানে অ্যামাউন্ট অপশন পাবেন। অ্যামাউন্টে আপনি আপনার কত BDT কিনবেন সেটা দিয়ে দিবেন। এখানে টাকা হিসেবে দিতে পারেন। তো আমি $3 যেহেতু $500 মতো হয়, তো আমি $500 দিয়ে দিলাম সমান। তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা, কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর আপনার যে বিজ্ঞাপন সেগুলো আপনি পেয়ে যাবেন। এখানে অনেক বায়ার সেলার আছে যাদের কাছ থেকে আমরা কিনতে পারি। তো এখানে যারা রেট একটু কম দেয় তাদের কাছ থেকেই আমরা কিনবো। তো এখানে দেখতে পাচ্ছেন $126.99 একজন দিচ্ছে, এবং এখান থেকে আপনারা সব কিছু দেখে নিতে পারেন। এখানে টাইম দেখাচ্ছে 15 মিনিট, তারপর পেমেন্ট মেথড দেখাচ্ছে, তারপর তার প্রোফাইল রেটিং দেখাচ্ছে। $500 ইউএসডিটি কিনবো। তো এখানে দেখতে পাচ্ছেন ভাই লেখা। তো আমরা এখন সব কিছু ঠিক থাকলে, সব কিছু সিলেক্ট করা ঠিক থাকলে আমরা ভাইতে ক্লিক করবো। ভাইতে ক্লিক করার পর তার এখানে ট্রেডিং রিকোয়ারমেন্টস থাকবে একটা। তো এটা আপনারা দেখে নেবেন। ট্রেডিং রিকোয়ারমেন্টসটা পড়ে নিব, কারণ যদি সেন্ট মানি করতে বলে সেন্ট মানি করবো, আর যদি ক্যাশ আউট করতে বলে তাহলে এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করবো। ঠিক আছে, অনেক সময় পার্সোনাল নাম্বারও এখানে তারা দিয়ে দিতে পারে। তো আমরা যেহেতু এখন $500 ইউএসডিটি কিনবো, আমরা কত ডলার রিসিভ করবো এটা এখানে দেখাচ্ছে 3.88 ইউএসডিটি রিসিভ করবো। ঠিক আছে, আমরা আগে পেমেন্ট করবো এবং পুরোটাই বাইন্যান্স অ্যাডমিন ডিলের মাধ্যমে হবে, তাই এটা পুরোটাই নিরাপদ। এখানে ভয়ের কিছু নেই। শুধু আপনি যেভাবে ট্রেডটা করতে হয় P2P কেনাটা করতে হয় এটাই আপনারা এই ভিডিওতে সুন্দরভাবে দেখে নিন, না হলে কিন্তু আপনি ভুল করে বসলে কিন্তু সমস্যা হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডারে একটা ক্লিক করে দিলেই মূলত এখানে সব ঠিক থাকলে আপনি দেখে নেবেন। যদি আপনার মন মতো হয় তাহলে প্লেস অর্ডারে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিয়েছি প্লেস অর্ডারে, এই যে লোড হচ্ছে। তো এখানে এরকম একটা পেজ চলে আসবে, অর্ডার ক্রিয়েটেড, মানে অর্ডারটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপর অ্যাডভার্টাইজার টার্মস, এখানে এটা আগে আমরা দেখে নিচ্ছি। সব ঠিক থাকলে এখানে আপনারা যে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে চ্যাট অপশন। এই চ্যাট অপশনে একটা ক্লিক করে দিবেন। চ্যাট অপশনে আসার পর আপনি দেখতে পাবেন সে আপনাকে একটা বিকাশ এজেন্ট নাম্বার দিয়েছে। এখানে সে পার্সোনাল নাম্বারও দিতে পারে। তো এখানে অনেকগুলো নাম্বার দিয়েছে, যেহেতু আমরা বিকাশ মেথড সিলেক্ট করেছি, আমরা এই বিকাশ নাম্বারটা এখান থেকে কপি করে নেব। টিপা ধরে রাখবেন, তারপর কপি অপশন আসলে কপিতে একটা ক্লিক করে দিবেন। এই যে আমরা বিকাশ নাম্বারটা এখান থেকে কপি করে নিয়েছি। সেখানে আমাদেরকে 15 মিনিট সময় দিয়েছে। 15 মিনিটের ভিতরেই আমরা কাজটা করে নিতে পারবো। কখনোই প্রতারণা করতে পারবে না, কারণ পুরো বিষয়টাই অ্যাডমিন ডিলের মাধ্যমে হচ্ছে। তো আমরা এখন বিকাশ অ্যাপে চলে যাব। আমি আমার বিকাশ অ্যাপে চলে আসতেছি। এখান থেকে ক্যাশ আউট করব, যে এগুলো আমরা আশা করি বুঝেন। তারপর $500, যেটা আমরা যে টাকার ডলারটা কিনবো, $500 পেমেন্টটা তাকে করে দিয়েছি। তারপর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে একটা স্ক্রিনশট রেখে তারপর আপনি এটা তাকে পাঠিয়ে দিবেন।
এখানে কি করবেন সেটি হচ্ছে এখানে ক্লিক করবেন ভিউ পেমেন্ট ডিটেলস, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো আপনার দ্রুত করতে হবে, এগুলো আপনি সঠিকভাবে না করলে কিন্তু সমস্যা হতে পারে। তো এখানে দেখতে পাবেন ট্রান্সফার ইট নোটিফাই সেলার, যেহেতু আপনি তাকে এসবটা করে দিয়েছেন, এখন তাকে এটা জানাতে হবে অ্যাপের মাধ্যমে, যেহেতু এটা অ্যাডমিন ডিলের মতোই হচ্ছে, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মতো। তো আমরা এখন এটা ট্রান্সফার ইট নোটিফাই সেলার, মানে আমি পাঠিয়ে দিয়েছি, এখন সেলারকে একটা বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি দিতে হবে। তো আমি ট্রান্সফার ইট নোটিফাই সেলারে একটা ক্লিক করে দিলাম। তো পেন্ডিং এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং পেমেন্ট কনফার্মেশন, অর্থাৎ এটা এখন পেন্ডিং আছে। যে সেলার যার কাছে আমরা পেমেন্ট করেছি ক্যাশ করছি, সে এখন আমাদেরকে বাইন্যান্স অ্যাপ থেকে যে ডলারটা আমাদেরকে দেওয়ার কথা, এটা রিমাইন্ড সেলারে ক্লিক করে এখানে রিমাইন্ড সেলারে ক্লিক করে রিমাইন্ড সেলার করতে পারি। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইউ হ্যাভ মার্ক দ্য অর্ডার আস পেইড। পেমেন্টটা রিলিজ দেওয়ার পর আমরা প্রুফটা দিয়ে দেবো, যেটা স্ক্রিনশট করেছিলাম এর আগে, সেটা আমরা এখানে দিয়ে দিব এবং লাস্টে আমাদের নাম্বারের লাস্টের 2 সংখ্যা ওনাকে দিয়ে দিব। প্রথমে পেমেন্টটা রিলিজ দেওয়ার পর তারপর প্রুফটা দিতে হবে। তো আমরা এখন প্রুফ দিয়ে দিয়েছি, এখন আমরা অপেক্ষা করতেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদের ডিপোজিট সাকসেসফুল করে ফেলেছি, অর্থাৎ আমরা 3.88 ইউএসডিটি ডলার পেয়ে গিয়েছি। আমাদের P2P ট্রেড অর্থাৎ বাইন্যান্স থেকে ডলার কেনাটা কিন্তু সফল হয়ে গিয়েছে।